হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি এই গরমে, বিকজ বালুরঘাটে ভীষণ গরম পড়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং, কারণ এখন আমরা যাচ্ছি একটা রাইস সেরিমনিতে। আমাদের ইনভিটেশন আছে। এখন মোটামুটি বাজে 8:30 মতন, আর এখন আমরা রেডি হব, রেডি হয়ে বেরোবো। সাধারণত এখানে যে কোনো অন্নপ্রাশন অনুষ্ঠান দুপুরেই হয়, দুপুরবেলা করেই হয়, বাট এইটা রাতের বেলা হয়েছে। আর রাতের বেলা হয়ে অনেকটাই ভালো হয়েছে, বিকজ এতটাই গরম, যদি দুপুরবেলা হতো, দুপুরবেলা হয়তো আমরা গরমে মরেই যেতাম। সো রাতে অনেকটাই ভালো হয়েছে, অনেকটাই সুবিধা হয়েছে। যাই হোক, বেশি কথা বলবো না, এখন আমরা রেডি হব, রেডি হয়ে বেরোবো, যাব। সো যা হবে তোমাদের সবটাই শেয়ার করব, স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। সো চলো এখন রেডি হওয়া যাক, রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি। সো গাইজ, দেখতে পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি, আর এখন আমরা মানে আমি তো রেডি হয়ে গেছি। ওদিকে দিদি আর মা রেডি হয়েছে কিনা আমি জানি না, কারণ আমি একদম এই ঘরে রেডি হয়েছি, ওরা ওই ঘরে রেডি হয়। সো আমি এখন যাব, গিয়ে দেখবো ওরা রেডি হয়েছে কিনা। আশা করছি হয়নি, কারণ প্রত্যেকবারই ওরা লেট হয়। সো যাই হোক, ওরা রেডি হলে আমি দেখাবো ওরা কেমন সেজেছে, অবশ্যই তোমাদেরকে দেখাবো। তারপর একেবারে অন্নপ্রাশন মানে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো চলো দেখতে থাকো। সো গাইজ, আমরা এখন বেরিয়ে পড়েছি। কেমন লাগছে? কুচু কুচু। অনেকদিন পর একটা ইনভিটেশন আমি অ্যাটেন্ড করতে চলেছি। হ্যাঁ, কারণ আমরা অনেক অনেক ইনভিটেশন পাই, মোটামুটি অনেক, কিন্তু আমার অ্যাটেন্ড করা হয়ে ওঠে না, যেহেতু আমার ডিউটি থাকে, এছাড়া আমি যেতে পারি না। আমি ওকে বলি যে আজকে ডিউটি যেতে হবে না, একটু অজুহাত দিয়ে একটু খাবি, কি আছে না। এতটাই ও লয়াল যে ডিউটির প্রতি, যে কিছু বলার নেই। যাই হোক, এতটা লয়ালটি আমার থাকা উচিত ছিল, কিন্তু আমার মুখটা এরম লাগছে কেন? যাই হোক, কোনো ব্যাপার না। কেমন লাগছে? ও আজকে লিটারালি চেয়েছিল বিকেল মানে দুপুরের খাওয়ার পর থেকে আর কিচ্ছু খাবে না, যাতে ওখানে গিয়ে বেশি খেতে পারি, কিন্তু তবুও আমি কিন্তু কিছু খেয়ে নিয়েছি। হ্যাঁ, কারণ এতটা টাইম আমি না খেয়ে থাকা আমার পক্ষে ভীষণ আর ওর ডিফিকাল্ট। পেটটা ভীষণ বড়, ও ভীষণ খেতে পারে, যেটা আমি একদম পারি না, মানে পারি না, না করি না। আর আমি হচ্ছে খেয়েছি, কিন্তু একটা অর্ধেক কলা। যাই হোক, তো চলো অনুষ্ঠান বাড়ি থেকে তোমাদের সঙ্গে দেখা করছি। তো গাইজ, এই যে আমরা চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে। এই পুচকুটারই অন্নপ্রাশন ছিল, আর পুচকুটা এখানে ঘুমোচ্ছিল দেখে মা সেই সময় কোলে নিয়েছে, সেই জন্য ও একটুখানি কেঁদে আবার ঘুমিয়ে পড়েছে মায়ের কোলে। সেইটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। তারপরে যাই হোক, আমরা এখানে স্টার্টার্সের এখানে চলে এসেছি। অনেক রকমের আয়োজন ছিল, পকোড়া, ফুচকা, জিলিপি, কোক, মাজা। আমি শুধু ফুচকাটা খাইনি, আমি শুধু কোক আর পকোড়াটাই খেয়েছি। তারপর একদম চলে গেছি মেন কোর্সে। একটু হাসো আমার ব্লগে, হাই বলো, হাই বলো, বলো তোমার কেমন লাগছে? কেমন লাগছে? বলো তোমার কেমন লাগছে? ভালো লাগছে। খাওয়া হয়েছে? ইয়েস, খাওয়া হয়েছে? বলো কি খেয়েছো? বলো। পকোড়া খেয়েছি, কোক খেয়েছি, বাট মেন কোর্স এখন আমরা খাইনি গাইস। আমরা ওয়েট করছি এই ব্যাচটা উঠলে আমরা বসবো, আর আমরা দুজন সিট পেয়ে গেছি, মানে এমনি নর্মালি বসবো, বাট আবার দিদি পাইনি বেচারা। সিট আছে। এখানে আমরা বসে পড়েছি খেতে, আর এখানে দিয়েছে পাতা, টিস্যু পেপার, হাজমলা, আর তারপরেই দিয়েছে এখানে, আমি আমার মাকে তাকাতে বলছিলাম, তারপর দিয়েছে এখানে আলু ভাজা, স্যালাড, তারপর লেবুটা আমি উঠিয়ে দিয়েছিলাম দিদির পাতে, কারণ আমার লেবু খাওয়া যাবে না, আমার ওষুধ চলছে হোমিওপ্যাথি, সেই জন্য। যাই হোক, তারপরে অনেক কিছু দিয়েছে, ভাত, ডাল, আলু ভাজা, চচ্চড়ি আর মাটন। তারপরে এই যে দেখো আমি খাচ্ছি, বাট আমি যতটা ভেবেছিলাম যতটা খেতে পারবো ততটা আমি খেতে পারিনি, তাই জন্য আমি স্টার্টার্সও মিস করেছিলাম, মানে সবগুলো খাইনি যাতে আমি বেশি খেতে পারি, বাট তাও আমি বেশি করে খেতে পারিনি। যাই হোক, আর কিছু করার নেই। তারপরে এখানে চলে এসেছে মিষ্টি, সন্দেশ, দই। গাইজ, আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা হাজমলা খেতে খেতে যাচ্ছি। রাস্তা পুরো ফাঁকা, এই যে আমার মা হাঁটছে, লিডার আমাদের, পেছনেও ফাঁকা, মানে যারা আসছে তারা ওই বাড়ি থেকে ফিরে আসছে। এখন বাজে কটা বাজে? প্রায় 11:15 কাছাকাছি। হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছি। খুব ভালো ওয়েদার, খুব হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, হেঁটে হেঁটে যাবো। বাড়ি গিয়ে ব্লগটা এন্ড করছি, দেখতে থাকো। সো গাইজ, আমরা এখন বাড়ি চলে এসেছি, ভীষণ টায়ার্ড, বেশি খেয়ে ফেলেছি। এর তো অবস্থা দেখো, মানে এখন ও পুরো
জল পড়ছে। জাস্ট চেঞ্জ করতে পারলেই বাঁচা, আর আমিও তাই। যাই হোক, ব্লগটা আর কন্টিনিউ মানে বেশি বড় করব না। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আমাকে কিছু বলার চান্স দেয় না। যাই হোক, ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট কোনো আর তোমাদের দুর্দান্ত ব্লগটা কেমন ভিডিও। লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর নেক্সট কি কি চ্যালেঞ্জেস বা কি প্র্যাঙ্কস দেখতে চাইছো অবশ্যই সেটা জানাও। হ্যাঁ, এমন প্র্যাঙ্কস বলো না যেটা আমার বাড়ির লোকের উপর করাই যাবে না, যেটাতে আমি মারধর খেয়ে মরে যাবো, প্লিজ। সো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে।